দ্রোণাচার্য তার শিষ্যদের কাছ থেকে কি গুরুদক্ষিণা চেয়েছিলেন তা তো আপনারা সবাই জানেন, আমার আগের ভিডিওতে দেখেছেন যে পাঞ্চাল রাজা ধ্রুপদকে বন্দি বানিয়ে দ্রোণাচার্যের সামনে এনে উপস্থিত করতে হবে। আর অর্জুন ও ভীম কিন্তু ঠিক সেটাই করেছিল। তবে ধ্রুপদ রাজা হেরে যাওয়ার পরও মনে মনে তার ক্ষোভ পুষে রেখে যে যজ্ঞটি করেছিলেন তাও আপনাদের বলেছিলাম। চলুন এরপর বলি কি হলো। এর 1 বছর পর জনগণের প্রতি দয়ায় উদ্বুদ্ধ হয়ে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে তার দৃঢ়তা ও সহনশীলতা, ধৈর্য, বুদ্ধি, স্পষ্টবাদিতা এবং অটল সততার কারণে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে অভিষিক্ত করলেন। অল্প সময়ের মধ্যেই যুধিষ্ঠির তাঁর উত্তম আচরণ, আদব কায়দা এবং কাজে একাগ্রতার দ্বারা তার পিতার কীর্তিকেও ছাপিয়ে গেলেন। দ্বিতীয় পাণ্ডব বৃকোদর অর্থাৎ ভীম গদা ও রথচালনায় বিষয়ে ক্রমাগত শিক্ষালাভ করছিলেন বলরামের কাছ থেকে। ভীমের শিক্ষা সমাপ্ত হলে তিনি স্বয়ং দ্যুমৎ সেনের মতো শক্তি অর্জন করলেন এবং ভাইদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে নিজেদের পরাক্রম প্রদর্শন করতে লাগলেন। অর্জুন তার অস্ত্রের দৃঢ় মুষ্টি, ক্ষিপ্রগতি, নিশানাবাজি ইত্যাদি অস্ত্রশস্ত্র ব্যবহারে বস্তুত সরল, বক্র বা ভারী সকল প্রকার অস্ত্র ব্যবহারে পারদর্শিতার জন্য খ্যাতি লাভ করেছিলেন। দ্রোণ প্রত্যয়ন করেছিলেন যে হস্তের ক্ষিপ্রতা ও সার্বিক পারদর্শিতায় এই জগতে অর্জুনের সমকক্ষ আর কেউ ছিল না। এরপর দ্রোণ অর্জুনকে একদিন ডেকে বললেন যে তার সঙ্গে যুদ্ধ করার জন্য, এবং অর্জুন দ্রোণাচার্যকে প্রণাম করে প্রতিজ্ঞা করলেন যে তিনি তার সঙ্গে যুদ্ধ করবেন। মহিমাময় পাণ্ডবগণ অন্যান্য রাজাদের রাজ্য জয় করে নিজেদের রাজ্যের সীমানা প্রসারিত করছিলেন, কিন্তু সেই মহাধনুর্ধরদের অসীম পরাক্রম ও শক্তি দেখে পাণ্ডবদের প্রতি রাজা ধৃতরাষ্ট্রের অনুভূতি হঠাৎই বিষাক্ত হয়ে উঠল, এবং সেই দিন থেকে সম্রাট এতটাই উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তিনি প্রায় ঘুমোতেই পারতেন না। পাণ্ডুপুত্রগণ অঢেল শক্তিতে বলবান হয়ে এত পরাক্রমশালী হয়েছেন শুনে রাজা ধৃতরাষ্ট্র দুশ্চিন্তায় পড়লেন এবং অত্যন্ত শোচনীয় হয়ে পড়লেন। তখন তিনি রাষ্ট্রবিজ্ঞানে সুপণ্ডিত ও পরামর্শদানে পারদর্শী মন্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ কণিকাকে পাশে ডেকে বললেন যে তার কি পাণ্ডবদের সাথে শান্তি স্থাপন করা উচিত, কারণ তাদের এইভাবে এগোতে দেখে তিনি খুবই ঈর্ষান্বিত, নাকি তাদের সাথে যুদ্ধ করা উচিত। জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।